আলেমরা শপথ নেওয়ার সময় এসেছে। আজ বৈষম্য আন্দোলনকারী ছাত্রদের মাঝে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। আপনারা খুশি না বেজার? আজকে আলেমদের ঐক্য হতে হবে। কে আলিয়া, কে কৌমিয়া, কে ফুরকানিয়া, কে নুরানিয়া, কে আটরসিয়া, কে সরসিনা, কোনো ভেদাভেদ করলে চলবে না। কে পাঁচকলি, কে লম্বা টুপি, কে সাদা টুপি, কে গোল টুপি, কে কালো টুপি, এইভাবে কোনো মতভেদ আর চলবে না। আপনারা যদি আলেমেরা এই মতভেদ করেন, কার একটা সুন্নাত কম আছে, কার একটা সুন্নাত বেশি আছে, কার একটা জুতার ফিতে কম আছে, কার একটা জুতার ফিতে বেশি আছে, কার দাড়ি 4 হাত আছে, কার দাড়ি 5 হাত আছে, এই মাপামাপির সুযোগ আর নাই। এখন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা এক হয়ে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো এবং মতপার্থক্য সৃষ্টি করো না। আজ মতপার্থক্য করতে করতে নাস্তিক মুরতাদ বেদিন শুধু নয়, বরং ইহুদি দালাল যারা এবং ইয়াজিদপন্থী যারা, তারা আলেমদের মুসলমানদের ঘাড়ের উপরে উঠে পিশাব করতে করতে পায়খানা করে দিয়েছে এবং পায়খানা করে দিয়ে শেষ পর্যন্ত তারা জাতির সামনে টিকে থাকতে পারে নাই। তারা জাতির সামনে থেকে এখন নিঃশেষ হয়ে যাওয়ার সময় হয়েছে। তবে আলেমদের মতপার্থক্য করলে আপনারা সফল হতে পারবেন না। আপনারা এখন তাহলে অবশ্যই আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে, যে দিনের মাঝে সর্বদলের, সর্বমতের, সর্বধর্মের সব লোকগুলো শান্তির সুশীতল ছায়া খুঁজে পাবে। বন্ধুরা আমার, আজ আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই যে নমরুদ আর ফিরাউনের নাম আমরা শুনেছি, কিন্তু আমরা স্বচক্ষে দেখি নাই তাদেরকে। আমরা ইতিহাস পড়েছি, তবে বর্তমান নব্য ফিরাউন আমরা দেখতে পেরেছি। ফিরাউন যা করে নাই আমরা তাই দেখেছি আমাদের জামানাতে। আমাদের জামানাতে কি দেখলাম? ফিরাউন কিন্তু আলেমদেরকে নির্বিচারে এইভাবে বিভিন্ন অপবাদ দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাই নাই। নমরুদ আর ফিরাউন কিন্তু এইভাবে আয়নাঘর তৈরি করে নাই, যে আয়নাঘরে নির্বিচারে আপনার আব্বাকে, আপনার চাচাকে, বিভিন্ন উলামা মাশায়েখদেরকে নিয়ে বছরকে বছর, কারোর 8 বছর, 9 বছর, 10 বছর পর্যন্ত হাত বেঁধে রেখেছে, চোখ বেঁধে রেখেছে, পা বেঁধে রেখেছে, এইভাবে করে নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। স্ত্রী চিন্তা করেছে আমার স্বামী মরে গিয়েছে, 7-8 বছর অপেক্ষা করে শেষমেশ অন্য ঘরে বিবাহ করেছে। এখন স্বামী যখন এই জুলুমবাজের পরিণতি শেষ হয়েছে, মুক্তিও পেয়ে গিয়েছে, এখন স্বামী গিয়ে দেখে স্ত্রী নাই আমার ঘরে, আর স্ত্রী দেখে স্বামী বাড়িতে এসেছে। করুণ পরিণতি! কোন স্বামী আর কোন স্ত্রী এই অবস্থায় ছেলে মেয়ে আছে সে ঘরে, তারা সহ্য করতে পারে? এমন পরিণতি হয়েছে। কোন কোন আলেমকে এইভাবে আয়না ঘরে রাখা হয়েছে, তাদের নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয়নি, উজুর পানি পর্যন্ত দেওয়া হয়নি। এভাবে করে আয়না ঘর কিন্তু ফিরাউন তৈরি করেনি, সেটা আমরা দেখতে পেরেছি। বন্ধুরা আমার, আমরা দেখতে পেরেছি জুলুমবাজের জুলুম। ইসলাম প্রিয় সেনাবাহিনীর ভিতরে যারা কর্নেল, যারা আমাদের দেশ পরিচালনায়, আমাদের এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য যারা কাজ করত, এই সমস্ত মেজর কর্নেল যারা, তাদেরকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, ভারতের চিন্তা মাথায় রেখে। আমরা ভারতের এই চিন্তা চেতনা আর আমরা এদেশে
কোনোভাবেই যাতে সফল না হতে পারে তার জন্য আলেমদেরকে এক হতে হবে এবং ঐক্য হতে হবে। যখন আলেমরা এক হয়ে যাবেন তখন জাতি এক হয়ে যাবে। আজ এই সুযোগ যদি আপনারা হাত ছাড়া করেন তাহলে ইসলাম বিজয়ের রাস্তা সুগম হবে না। এমন সুযোগ হয়তো আর হাতে আপনাদের আসবে না। আপনাদের মতপার্থক্যের কারণে কিন্তু ইসলাম বিজয়ী হবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমাদের অন্য কোনো পরিচয় নয়, আমাদের পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন। কি ইন্নানি মিনাল মুসলিমিন? আমরা কি মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা ওয়াহাবি চিনি না, আমরা কওমিয়া চিনি না, আমরা আলিয়া চিনি না, আমরা পীর মাশাইখ চিনি না, আমরা চরমুনা চিনি না। আমাদের একটি পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা কি মুসলমান। সব আলেমের কথা হবে কি আমরা মুসলমান। আমাদের এক কোরআন, কোরআনে তো আমাদের কোনো বিভেদ নেই, আমাদের রসুলে আমাদের কোনো বিভেদ নেই, আমাদের হাদিস এক, আমাদের কোরআন এক, আমাদের নামাজ 5 ওয়াক্ত আমরা সবাই বিশ্বাস করি। অন্য ছোটোখাটো টুকিটাকি জিনিস নিয়ে আমরা মুস্তাহাব বিভিন্ন কার্যক্রমগুলো নিয়ে আমরা মতপার্থক্য সৃষ্টি করে আমরা এভাবে আর ইহুদিদের খপ্পরে পা দিব না। মনে থাকবে তো জাতি। আমি জাতির সকল আলেমদেরকে, সকল বক্তাদেরকে বলতে চাই, কাদা ছুড়াছুড়ি বন্ধ করুন। মঞ্চে উঠে কারোর বিরুদ্ধে, কোনো আলেমের বিরুদ্ধে ফতুয়া দেওয়া বন্ধ করুন। এখন এসেছে সময় ইসলামী রাষ্ট্র আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার সময়। আমাদের এরপর কি করা হলো? এই পিলখানার হত্যার মাঝে আমাদের বিডিআরদেরকে জেল জরিমানা দিয়ে চাকরিচ্যুত করে দিয়ে বর্ডার গার্ডকে শিথিল করে দেওয়া হলো এবং আমাদের অনার্গল পাখির মতো গুলি করে করে এই ভারতের কুখ্যাত কসাই মোদি আমাদেরকে হত্যা করে চলেছে। আমাদের এই জালেম সরকার এর বিরুদ্ধে একটু পদক্ষেপ নেয়নি। সময় এসেছে একটা গুলির বদলে আপনারা 2টো গুলি ছড়বেন, কিন্তু পিছপা হবেন না। জালেমদের উত্তম জবাব দিবেন। আমি বাহিনীদেরকে বলতে চাই, আপনারা আর কাপুরুষের পরিচয় দিবেন না। এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য আপনাদের যে ভূমিকা রাখার দরকার তা আপনারা রেখে চলবেন। আপনাদেরকে আমরা বলতে চাই, আপনাদের পিছনে আমরা আছি, আপনাদের সামনে আছি, আপনাদের সাথে আছি। আমার দেশের শুধু একদিকে নয়, আমার দেশের সর্বটা বিচার থেকে শুরু করে আমাদের সব সেক্টরগুলো দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণ করে আমাদের দেশকে একেবারে জাহান্নামের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে এই জালেম সরকার। এমনকি শ্রেষ্ঠ আলেম, জাতির শ্রেষ্ঠ সম্পদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, যার নামে সকল বিশ্বের সকল মুসলমান শুধু নয়, সব ধর্মের সব মতের মানুষগুলো আমাদের দেশকে চিনত, আমাদের মুসলমানদেরকে চিনত, যার নামে সকলকে আমাদের মুসলমানের শ্রদ্ধা বেড়ে যেত, সেই মানুষটাকে নির্মমভাবে হত্যা করেছে। এমনকি তার পরিবার পরিজন মৃত্যুর আগ পর্যন্ত কাছে যেতে দেয়নি। এই জালিম সরকারের বিচার আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? এমন পরিণতি হতে হবে যে পরিণতি মানুষ দেখে আর জিন্দেগিতে এইভাবে জালিম স্বৈরাচার সরকার জিন্দেগিতে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে বন্ধ হয়ে যাবে। সেই শাস্তির আওতায় আনতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা আল্লাহর দিনকে বিজয়ী করে আমরা সুন্দর ইসলামী সুশীতল ছায়াতলে সকল মানুষকে মুক্ত করে আনতে চাই। আল্লাহ পাক আমাদেরকে এই ঐক্য অটাল অনাল অটুট আমাদের ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ এই কাজটি যেন আমাদের ভিতরে হয়ে যায়, সেজন্য আপনারা দোয়াও করবেন এবং কার্যক্রমও চালিয়ে যাবেন। এবং সকল আলেমেরা আর এদিক ওদিক করবেন না, সবাই আসুন
এক হাতে হাত মিলানো শুধু নয়, বরং বুকে বুক মিলাই আমরা সকলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে আমরা এগিয়ে আসি। আগামী দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে ইসলামের রাষ্ট্র, আগামী দিন হবে ইসলামের বিজয়ের দিন। ইসলামী সূর্য আমরা উকি মাসে দেখতে পাচ্ছি। এই পথ, এই মত, এই আদর্শ আমাদের বাস্তবায়ন হোক। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।